তো সেমাই দিয়ে পাট শাক, এতে কিন্তু বেশি ভাত লাগে না, অল্প কইরা ভাত আর পাট শাক দিয়ে খাবার সেই স্বাদের খাবার এটা। গাইস রান্না হইতেছে মজাদার পাট শাক। এই পাট শাকটা আমি সিদ্ধ করে নিতেছি। এটা পাট শাক কিন্তু এই দেশে দুই ধরনের পাওয়া যায়, শুকনা আর একটা তরতাজা ফ্রেশ। এটা ফ্রেশ বা সিদ্ধ করে আমি পানিটা ফালাই দিব। আরবিয়ান স্টাইলে, আরবিরা লেবানিসরা যেভাবে পাট শাক খাই ভাবে রান্না করবো। পাট শাকটা আমার অনেকটা পছন্দ, এভাবে রান্না করলে খাই প্রায় সময়। এই জায়গায় আমি 1 কেজি মুরগির রান নিয়েছি। এই রানগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে এবার রোয়া করে নিয়েছি। পেঁয়াজ তেজপাতা হালগুঁড়া দিয়ে আমি পানিটা দিয়ে সিদ্ধ করছি। পানিটা দিয়ে আমি পাট শাকটা রান্না করবো, যেটা কেবল মুখিয়ে। পাট শাক রান্নার জন্য ঘি আর হালকা একটু তেল ব্যবহার করতেছি। যেটা দিয়ে ভালো লাগে এটা দিয়ে রান্না করে আমি সবসময় রান্নাতে দিই। আমি রসুনগুলো একটু সেঁচা নিছি। এই জায়গায় 4-5টা কাঁচামরিচ সেঁচা নিছি যাতে একটু ঝাল ঝাল আসে। আমি রসুন আর কাঁচামরিচটা হালকা আছে একটু ভাজা নেব। এই রান্নাতে বেশি একটা তেল লাগে না, তো হালকাভাবে আমি ভাজা নিছি রসুন আর কাঁচামরিচটা। পাট শাক যেটা সিদ্ধ করে রাখছিলাম দিয়ে দিলাম। পাট শাকটা মরিচ আর রসুনের সাথে হালকা একটু ভাজা মুরগিগুলো দিয়ে দেবো এখন। এই যে মুরগিগুলো দিয়ে দিলাম, কারণ আমার পাট শাকও সিদ্ধ করা, মুরগিও সিদ্ধ করা। এই দেখি মশলা ছাড়া হেলদি খাবার, খাবারটা আমার এতটা পছন্দ হয়। বিদেশে লেবাননের খাবার একটাই বেশিরভাগ পছন্দ, এই খাবারটা। মুরগি সিদ্ধ করা যে পানিটা ছিল, পানিটা আমি পুরাটা দিয়ে দেবো। এই রান্নার মেন স্বাদ হলো ম্যাগি। ম্যাগি দিয়ে দিলাম একটা, অল্প একটু লবণ, যেহেতু মুরগি সিদ্ধ করা ছিল লবণ দিয়ে। এই জায়গায় আমার পাট শাক রান্না হয়ে গেছে, দেখো অনেক সুন্দর, অনেক টেস্টি খাবার। পাট শাকের মেন আকর্ষণীয় জিনিস হয়েছে এটা ধনিয়া পাতা, রসুন। ধনিয়া পাতা যত বেশি দেওয়া যাবে তত এটার স্বাদ বাড়বে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এই তো আর 2 মিনিট জাল করব, তারপরে জালটা অফ করে এটাতে আমি লেবুর রস দিয়ে দেব। তো জালটা অফ করে নিলাম। এই জায়গায় একটা লেবু নিয়ে নিলাম, একটা লেবুর রস আমি পুরোটা দিয়ে দিলাম। লেবুর রস না দিলেও কিন্তু স্বাদ লাগবে না। রান্নাটা যতটা স্বাদ খাইতে ততটা একটু কষ্ট, অনেক ধরনের জিনিস লাগে। রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবুর রস, তাহলে এটা স্বাদটা বাড়ে। মুখিয়ে, যাকে বলে মুখিয়ে, দেখতে কত সুন্দর লাগতেছে না? তো এই তো পাট শাক রান্না শেষ, খাবার খাইতে বসে গেলাম। সাথে সেমাই দিয়ে ভাত রান্না করলাম। তো এই তো সেমাই দিয়ে পাট শাক, এতে কিন্তু বেশি ভাত লাগে না, অল্প কইরা ভাত আর পাট শাক দিয়ে খাবার সেই স্বাদের খাবার এটা, যে একবার খাইছে দ্বিতীয়বার মন থাকবে। তো ওই দিন বাজারে গেছিলাম, পাট শাক দেখে নিয়ে আসছিলাম, এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে ভাই আসবে, তার জন্য আবার রান্না করলাম, যে ওই খাবে আমিও খাই। এই দেখো কালারটাই আমি না পাট শাক বেশি রান্না করে, আমি প্রায় সময় রান্না করে খাই। বাংলাদেশি স্টাইলে রান্না করলে ভালো লাগে না, কিন্তু রান্না করলে আমি যত পারি তত